নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো সমস্ত ঘরোয়া উপাদান দিয়ে খুবই সহজ পদ্ধতিতে চিলি চিকেন কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই বলে রাখি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে, আর সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমার সহজ পদ্ধতিতে রান্নাগুলো সবার আগে নোটিফিকেশান চলে যাবে। এখন দেখুন আমি কিভাবে চিলি চিকেনটা করি ঘরোয়া পদ্ধতিতে। চিলি চিকেন বানানোর জন্যে চিকেনটাকে আগে ম্যারিনেট করতে হবে। তার জন্য যে উপকরণগুলো লাগবে, চিকেন ছোট ছোট করে আমি উইথ বোনই নিয়েছি, আপনারা চাইলে বোনলেসও পুরোটা নিতে পারেন। 600 মতো চিকেন আমি উইথ বোন নিয়েছি, কয়েকটা বোনলেসও আছে। লেবু, অর্ধেকটা লেবু, আদা রসুন বাটা, টমেটো সস, সয়া সস, চিলি সস, ডিম, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার। চিকেনের মধ্যে ম্যারিনেট করার জন্য আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস, আদা রসুন বাটা, অল্প টমেটো সস, অল্প একটু সয়া সস, চিলি সস, যেহেতু চিলি চিকেন করব তার জন্য চিলি সসটা একটু বেশি দেব, গোলমরিচের গুঁড়ো, ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার। এটা ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রাখতে হবে রেস্টে। আমি আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি, তারপরে করছি। একটু পরে অল্প একটু নুন ম্যারিনেশনের সময় অ্যাড করলাম। ম্যারিনেট করে রাখার পরে চিকেনটা আমি এবার ভেজে নেব। এরকম একটা স্ট্রাকচার হয়েছে। আমি এবার কড়াই তেল দিয়ে তেল গরম করে এটা আস্তে আস্তে ভেজে নেব। সে কড়াইটা বসিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। তেলটা যখন গরম করবেন তখন গ্যাসটাকে ফুলে রাখবেন, কিন্তু চিকেনগুলো দিয়ে আমি যখন ভাজবো তখন গ্যাসটা হচ্ছে মিডিয়াম টু লোর মধ্যে রাখতে হবে, নাহলে চিকেনগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। আমি এবার একটা একটা করে চিকেন দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনটা আমি একটু উল্টে দেখি, একদিক এই দেখুন একটা দিক লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি, সবগুলো চিকেন উল্টে দিচ্ছি। এরকম সবগুলো চিকেন উল্টে উল্টে আর একটা দিকও লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব। এগুলো সব উল্টে দিয়েছি, ওই দিকটাও এইটার মতো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দুটো দিকটাও কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি।
মোটামুটি লাল লাল করে সবগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবেই ভেজে তুলে নেব। বাকিগুলো আমি একইভাবেই ভাজবো। এই দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। চিকেন বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। আর যেগুলো চিলি চিকেনের জন্য লাগবে, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম টুকরো করে কাটা, পেঁয়াজের এগুলোকে খুলে খুলে এইভাবে কেটে রেখেছি। চিলি চিকেনের জন্য যে গ্রেভিটা লাগবে সেটা আমি তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 চামচ আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। টমেটো সস, যেহেতু এটা চিলি চিকেন তাই চিলি সসটা একটু বেশি লাগবে। এক চামচের মতো সয়া সস। এটাকে আমি জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে রাখব। সবগুলো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম। তেল দেওয়াই ছিল, অল্প একটু তেল দেওয়া ছিল, গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার একে একে তেলের মধ্যে দেব রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টুকরো করে রাখা ক্যাপসিকাম, এইভাবে কেটে রাখা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে এখন নাড়তে হবে। খুব বেশি ভাজা হবে না কিন্তু এটা, সমস্ত জিনিসগুলো আধা সেদ্ধ হবে, তবেই চিলি চিকেনে ভালো লাগে। সবগুলো জিনিস যখন এই রকম হয়ে যাবে, অল্প অল্প ভাজা হয়ে যাবে, তখন আমি ওই গুলে রাখা পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। আর একটু জল দিয়ে আরও একটু জল দিয়ে দেবো। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। গ্রেভিটা পুরোটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। চিলি চিকেনটা আমার পুরোটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করলাম, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার চিলি চিকেনটা আমি নামিয়ে আপনাদেরকে বাটিতে সাজিয়ে দেখালাম। আপনারা একদিন ট্রাই করবেন। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা চিলি চিকেন। আপনাদের পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে। একদিন আপনারা করে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন।